আর আমার জন্য ওর প্যানিক অ্যাটাক কেন হতে যাবে? বসুন বসুন। আদি ওই ইউনিয়ন লিডারের সাথে মিশে মন্দিরের সামনে শিবানীর পেটের ওপর আঘাত করে, তাতে ওর গর্ভের সন্তান মারা যায়। ওর মনে এবার মৃত্যু ভয় জন্মেছে। ও কারোর বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাচ্ছে। ওর কাছে কোনো ফোন এলে সেটাও ও ধরতে ভয় পাচ্ছে। আপনার সাপোর্ট না পেয়ে থাকলে সেই দিন মন্দিরের সামনে ওর পেটে থাকা বাচ্চাকে মারা সম্ভব হতো না। কিন্তু তাও ওই স্বামী স্ত্রীকে আমরা দূরে করতে পারলাম না। ওটা শুরু হবে এই প্যানিক অ্যাটাক দিয়ে। স্বামী স্ত্রীর বিচ্ছেদ হবে, তারপরে অশোকের মৃত্যু হবে, শিবানী বিধবা হবে, আর এটা হলো তারই সূচনা, এই প্যানিক অ্যাটাক। এটাই এখানে থেমে যাবে না সায়ন, আর এখান থেকেই দুর্ঘটনার সমস্ত শৃঙ্খলা শুরু হবে। এটা কেন কি করে হচ্ছে সেটা চিন্তা করার আগেই অশোকের মৃত্যু হবে, শিবানী বিধবা হবে, আর তখন ওই শিবানীর দাঁত ভাঙা সাপের মতন অবস্থা হবে। ওর খুন করার জন্য কোনো অস্ত্রর প্রয়োজন হবে না সায়ন, একবারই ওই লেজ ধরে মাটিতে মারলেই হলো। তারপরে ওর গল্প শেষ। কিন্তু ওর সম্পত্তি যা আছে সেগুলো কিন্তু তোমাদের নিজের হাতে নিতে হবে। এই ব্যাপারে চিন্তা করো। সবকিছু আপনার কথা মতনই করছি গুরুদেব। আপনি যা বলছেন তা যদি সত্যি হয় তাহলে আমাদের শত্রুরা একেবারে নির্মূল হয়ে যাবে। সায়নবাবু, এই ভালো খবরের জন্য কিছু হবে না? আরে পার্টি তো আপনার দেওয়া উচিত, আমার নয়। ভাগ্নি কেমন আছে এখন? ওর বিয়ে দিয়ে দিলেন আর খাওয়ালেনও না। আরে খাবার ছাড়ুন, পার্টিটাও তো দিলেন না। বিয়ের পার্টি তো দূরের কথা সায়নদা, বিয়েতেই ডাকেনি আমাদেরকে। ঘায়ের ওপর নুন ছেটাবেন না। আমরা ঠকে গেছি সায়নবাবু, খুব খারাপ ভাবেই ঠকে গেছি আমরা। কেন, আপনার বোনের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমি ছিলাম না? আই মিন, আপনাদের বাড়ির মেয়ের জন্য যদি ছেলে খুঁজে দিতে বলতেন তাহলে একটা ভালো ছেলে আমি সন্ধান করতে পারতাম। দেখুন গুরুদেব, আমাদেরকে না বলেই বাড়ির মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু এখন ঠকেছেন বলে এনার কষ্ট হচ্ছে। কিন্তু আপনি এইভাবে হাসছেন কেন? সত্যি কথা জানলেও ওটা কখনো বলা যায় না। এটা হলো সেই ছেলে আর মেয়ের বিবাহের সম্পর্কের রহস্য। সেটা তোমরা শুনলে একবারে চমকে যাবে। ওটা কি বলুন না গুরুদেব। সঠিক সময় এলে সব বলবো। সায়ন, তোর সাথে একটু কথা বলার আছে, চল। ঠিক আছে গুরুদেব। রকি,
এই মশাই, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? এসব কিছু আমার জন্যই হয়েছে। মানে? তুমি যে এত কষ্ট পাচ্ছ এইসব কিছু একমাত্র আমার জন্যই হচ্ছে। বিয়ের আগে তুমি কত সুখী ছিলে, কিন্তু আমি তোমার জীবনে আসার পর থেকে একের পর এক তুমি কষ্ট পেয়ে যাচ্ছ। আমার জন্য তুমি তোমার দাদাকে হারালে, উমাকেও হারালে। আমার সঙ্গে থেকে তুমি প্রতিদিনই কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ছো। শিবানী, তুমি আমার থেকে দূরে থাকলে আমার মনে হয় তুমি সুখে থাকবে। না, একদমই তা নয় অশোক। তুমি আমার থেকে অনেকবার দূরে গিয়েছিলে। জেল থেকে বেরিয়ে আসার পরেও তুমি তো দূরেই ছিলে। আমার রুমাকে যখন আমি হারিয়েছিলাম তখনও তো তুমি আমার থেকে দূরেই ছিলে। তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই অশোক। তুমি অযথা এসব ভাববে না। এখন শুধু এটা একটা ছোট্ট প্রবলেম হয়েছে। কোনো একটা কল এলো বলে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, ব্যাস। তবে আমি তোমার থেকে দূরে থাকি আর পৃথিবীর যেখানেই থাকি আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। এটা তো আর মিথ্যে হয়ে যাবে না শিবানী। আমি যতদিন তোমার স্বামী হয়ে থাকবো তোমার এই সমস্যা ঠিক হবে না। তাই আমি বলছি, এই স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আমাদের দূরে থাকতে হবে। শিবানী, তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও। অশোক, এই ধরনের কথা কেন বলছো? যখন তোমার সঙ্গে আমার ঝগড়া চলছিল